কাজ যত কঠিনই হোক না কেন, যেকোনো কাজ যখন আপনি ভালোবেসে করবেন, ওই কাজটাতে আর কোনো কষ্টই থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মারুফা ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আমার ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কনটেন্টগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এ ধরনের কনটেন্ট তৈরি করতে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক অথবা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে দুপুরবেলা খুব মজার একটা রান্না করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে রেসিপি করে দেখানোর মতো তেমন কিছুই নেই। আমরা কম বেশি সবাই প্রতিদিন টুকটাক রান্না করে থাকি। একেকজনের রান্নার ধরন একেক রকম, কিন্তু ঘুরে ফিরে ওই একই রকম। তো এখানে আসলে রেসিপি করে দেখানোর মতো তেমন কিছুই নেই। এখানে আমি ছোট ছোট কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। কচুরমুখীগুলো আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি, যাতে করে তাড়াতাড়ি করে এগুলোকে ছুলে ফেলা যায়। আর ছোট ছোট কচুরমুখী একটু আগে থেকে সিদ্ধ করে নিলেই ভালো, তাহলে আর কাটার যে ঝামেলাটা ওটা থাকে না। আর চিংড়ি মাছ দিয়ে ছোট ছোট কচুরমুখী দিয়ে এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়। আমার কাছে তো খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। কচুরমুখীটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দুপুরবেলা আরও আমি করব বেগুন ভাজি। বেগুনের এই চাক ভাজিটা আমার খুবই ফেভারিট। আর আমি এটা দিয়ে হলে এক প্লেট ভাত তো খাওয়াই হয়ে যায়। এটা আমার কাছে এত ভালো লাগে। তো সাথে ছিল চিংড়ি মাছ আর কচুরমুখী দিয়ে রান্না। চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছিলাম। এত একটা বেশি করে ভাজা যাবে না, তাহলে কিন্তু আবার উপর থেকে একটু শক্ত হয়ে যাবে। ভেজে তুলে রেখে আমি এখানে পেঁয়াজটাকে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে গুঁড়া মশলাগুলো যেমন হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কচুরমুখীগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে তারপর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেননা এটা একটু পাতলা পাতলা হবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আর একটু গাঢ় হয়ে যাবে। এই যে আমার বেগুন ভাজিটাও হয়ে গেল। তারপর এখানে কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে আমি কচুরমুখীটাকে উঠিয়ে নিব। তার আগে একটু আমি ঘুটনি দিয়ে ভালো করে না, একটু হালকা করে ভেঙে নিচ্ছি। একটু হালকা করে ভাঙলে গ্রেভিটা একটু মাখো মাখো হবে, তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এদিক দিয়ে আমার রান্নাটা প্রায় শেষ। আমি এভাবে একটু ক্লিন করে নিচ্ছিলাম, চুলার আশপাশ, বেসিনের পাশ একটু ক্লিন করে নিচ্ছিলাম। তো আমার রান্নাটা একদমই কমপ্লিট। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এত মজা হয়েছিল যে অনেকগুলা ভাত কিন্তু আজকে খাওয়া হয়ে গেছে। যদি আপনারা এভাবে ট্রাই করেন কি না অবশ্যই জানাবেন। আর এভাবে না ট্রাই করে থাকলে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব মজা। থাকবেন, আল্লাহ হাফেজ।